বিসমিল্লাহির রহমানির রহিম। এই হচ্ছে আমার কেরালা সিমের বর্তমান অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে অগণিত সিম ধরে আছে, এখনো আগাম চলতেছে, এটার এখনো সিজন হয় নাই। যে আপনাদেরকে যদি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সিম, এই যে ফুল, হাজার হাজার ফুল ছিল, অনেক ফুল আমার নষ্ট হয়ে গেছে। গাছটা বেশি জুপালো হয়ে গেছিল, তো গাছটা বেশি জুপালো হয়ে যাওয়ার কারণে আমার অনেক ফুল নষ্ট হয়ে গেছে। দেখেন যে এখনো প্রচুর পরিমাণে কিন্তু সিম আছে। আমরা অলরেডি তুলেছি, বেশ কয়েকদিন তুলেছি, আমার মনে হয় যে 5-6 দিন হয়তো তুলেছি, আমরা বিক্রি করেছি বাজারে, ভালোই দাম। এখনও আমরা 100 টাকার নিচে বিক্রি করতেছি না, আমাদের এটা 20-30 টাকা পার কেজিতে বেশি হয়, কারণ একদম তাজা থাকে তো, এবং স্থানীয় বাজারে বিক্রি করি, যার ফলে আমরা একটু বাজার মূল্যটা একটু বেশি পাই। তো কেরালা সিমের যে বৈশিষ্ট্যটা এর আগে আমি বলেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন একদম গোড়া থেকে ফুল ছাড়ে, একদম গোড়া থেকে ফুল ছাড়তে থাকে এবং হইতে থাকে আপনার পুরা গাছের মধ্যেই হাজার হাজার ফুল, হাজার হাজার ফুল। এই যে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার ফুল, এবং ফলও কিন্তু কম হয় না, মাশাআল্লাহ অনেক ফল হচ্ছে। এই যে গাছটা যদি দেখাই আমরা, এই গোড়া থেকে শুরু হয়েছে। এরকম ফলন আসলে অন্য অন্য জাতের মধ্যে হয় কি না আমি জানি না, আমরা আরও সামনে যাই। তবে গাছটা পাতলা দিলে ভালো হয়। আমি যার কাছ থেকে বীজটা এনেছিলাম সে বলেছিল 4 হাত দূরে দূরে লাগাইতে, কিন্তু আমার মনে হয় যে 4 হাতে শর্ট হয়ে যায়, মানে কম হয়ে যায়, আরও বেশি দেওয়া উচিত ছিল। এই দেখতে পাচ্ছেন কি পরিমাণ সিম আছে এক এক জায়গার মধ্যে। এরকম আমরা অনেক তুলেছি, গত রবিবারেও আমরা বিক্রি করেছি 55 কেজি। আমরা রবিবার বুধবার এই দুইটা বাজারেই করে থাকি। 55 কেজি তুলেছি, 55 কেজি বিক্রি করা হয়েছে 6000 টাকা, 120 টাকা 110 টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। যদিও বাজারে আপনার বর্তমানে 80 টাকা 90 টাকা 100 টাকা কেজি বিক্রি করতেছে অন্য অন্য সিম, সেই জায়গায় আমরা আরও বেশি বিক্রি করতে পারতেছি। দেখতে পাচ্ছেন যে হাজার হাজার ফুল, এমন একটা গিট বাদ নাই যেখানে ফুল নাই। হ্যাঁ, কি পরিমাণ ফুল যে ফুটে। আমার এটার মধ্যে যদি মানে ঝুপালো না হতো তাহলে এখন পাতা দেখা যাইতো না, শুধু ফল দেখা যাইতো। কি পরিমাণে ফুল, এই যে যদি দেখাই, আরো ভালো করে দেখাই, যে এটার ফুল ছাড়ে প্রতি গিটের মধ্যে আপনার উপরে কিন্তু এই ইয়া হয় না, মানে বটা হয় না, খুব লম্বা লম্বা বটা খুব কম হয়। এটার ফুল হয় প্রত্যেকটা পাতার যে গিট আছে, এই গিটে গিটে ফুল। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পাতার যে গিট আছে, প্রত্যেকটা পাতার গিটে গিটে ফুল, একটা পাতাও আপনার মিস নাই, প্রত্যেকটা পাতার গিটে গিটে ফুল। অনেক ফুল নষ্টও হয়ে যায়, হ্যাঁ, ছত্রাকের কারণে। আমরা ছত্রাকনাশক দিতেছি, তো মাশাআল্লাহ অনেক ফলন। এই যে আপনারা যদি দেখেন যে মাশাআল্লাহ ভালো ফলন। তো এই জাতটা আসলে চাষ করার উপযুক্ত একটা জাত আমার কাছে মনে হয়, খুবই ভালো একটা জাত।
এই যাত্রা আপনারা চাষাবাদ করতে পারেন। এটা জুন থেকে, এই যাত্রা জুন থেকে শুরু করা যায়। হ্যাঁ, জুন থেকে শুরু করলে আপনার আরেকবার চৈত্র মাস পর্যন্ত এই গাছটা যাবে। তাহলে জুন মাস হইলে হয়তো আপনার কি মাস হয়, শ্রাবণ মাস থেকে শুরু করা যায়। শ্রাবণ না, সরি, জুন মাস থেকে। হ্যাঁ, জুন মাস থেকে যদি শুরু করি তাহলে আষাঢ় মাস থেকে শুরু করা যায়। হ্যাঁ, আষাঢ় মাস থেকে শুরু করলে আপনার একদম চৈত্র মাস পর্যন্ত এই গাছের মানে বয়স থাকবে। এর ভিতরে বেশ কয়েক স্টেপে আপনার এই সিমগুলি ধরে, মানে ফুল বন্ধ হয় না আর কি, ফুল আসাও বন্ধ হয় না, ফল আসাও বন্ধ হয় না। আমি এই ক্ষেতটার মধ্যে আপনার ইয়া করেছিলাম, এই যে যদি দেখা যায় এখনও গাছ রয়ে গেছে, এগুলি হচ্ছে এই শশা গাছ। হ্যাঁ, এই যে শশা গাছের গুঁড়ি আপনারা দেখেন, এই যে শশা গাছের গুঁড়ি দিয়েছিলাম, শশা গাছ কেটে দিয়েছি। এখন আমার এটার মধ্যে সিম আছে, সিম আর শশা একসঙ্গে আমরা লাগিয়েছিলাম। আপনারা যদি দেখেন উপর দিক দিয়ে কিন্তু তেমন কোনো ফুলের ছড়া দেখা যায় না। হ্যাঁ, তেমন কোনো ফুলের ছড়া কিন্তু দেখা যায় না। উপর দিক দিয়ে দেখলে যে কেউ মনে করবে যে এখানে আসলে সিম নাই, কিন্তু নিচের দিক দিয়ে যদি দেখি তাহলে দেখা যাবে যে অনেক সিম আছে, তাই না? সব যত সিম আছে কিন্তু সব নিচে। এই যে দেখেন, সিম হচ্ছে নিচে। এই সিমের ধরনটা এরকম, এই সিমটা ধরে হচ্ছে নিচের দিকে। হ্যাঁ, সবসময় নিচের দিকে ঝুলে থাকে, যার ফলে উপর দিক থেকে যদি কেউ দেখে তাহলে সে হয়তো মনে করবে যে সিম নাই গাছে, তাই না? এই দেখেন নিচের দিক দিয়ে সিম। এবং আমরা যে কীটনাশক স্প্রে করতে হয়, প্রচুর পরিমাণে কীড়া হয়ে যায় ভিতরে। হ্যাঁ, এবং ছত্রাকে ধরে। হ্যাঁ, ছত্রাকের কারণে আপনার আমরা যে ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করি তা নিচ দিয়েই, ভিতর দিক দিয়েই দিতে হয়। আর এই কারণেই আপনারা যদি দেখেন যে আমার গুঁড়িটা কিন্তু অনেক উঁচু, আমরা প্রায় 6 ফিট রেখেছি। হ্যাঁ, আমরা 6 ফিট রেখেছি। এই যে আমার যদি ওয়েটটা দেখেন, এখান থেকে প্রায় অনেক উঁচু। হ্যাঁ, আমার মাথা থেকে আরও আধা ফিটের বেশি উঁচু আছে আমার কোঠা। তাহলে আমরা কোঠা রেখেছি 6 ফিট। তাই আপনারা যদি এই কেরালা সিম এই জাতটা করেন, কেরালা সিম কিন্তু বাজারে অনেক জাত আছে, অনেক জাত আছে। এর মধ্যে খাটো সিম আছে, এই লম্বা যে জাতটা গাছ লম্বা হয় এটাও আছে। তো আমার মনে হয় এই জাতটা করলে আপনারা লাভবান হতে পারবেন, আশা করা যায়। আর এটা যদি করেন তাহলে অবশ্যই আপনারা এই মাছা দিবেন উঁচু, 6 ফিট উঁচুতে মাছা রাখতে হবে।